আত্মবিশ্বাস এমন একটি বস্তু যদি একবার হারিয়ে যায় সেটা ফিরিয়ে পাওয়া মুশকিল, ডেফিনেটলি কঠিন বিষয় এটি। আচ্ছা, কোনো কারণে কাউকে যদি মানানোও যায়, তারপরে সে বিশ্বাস স্থাপন করতে পারে না প্রতারকের ব্যাপারে, একবার যদি ধোঁকা খায়। অর্থাৎ এই বিষয়টি এমন, আপনি শতবার চেষ্টা করলেও তার হৃদয়ের মধ্যে, যাকে আমি প্রতারণা করেছি, তো তার আত্মবিশ্বাস আমি কোনোদিন মজবুত করতে পারবো না আমার বিষয়ে। অর্থাৎ প্রতারকের উপরে কেউ বিশ্বাস স্থাপন করতে পারে না। আর এই বিষয়টি এত বিস্তার লাভ করেছে, ক্রেতা বলেন, বিক্রেতা বলেন, ডাক্তার বলেন, রোগী বলেন, অফিসার বলেন, কর্মচারী বলেন, মজদুর বলেন, সবাই এই প্রতারণার বিষয়ে আতঙ্কিত। ক্রেতা মনে করেন কোনো কিছু যদি কিনতে যায়, সে কিন্তু আতঙ্কিত থাকে যে আমাকে কোনো ভেজাল জিনিস যেন দিয়ে না দেয় বিক্রেতা। আচ্ছা, বিক্রেতা এই বিষয়ে আতঙ্কিত থাকে যে সে জিনিস নেওয়ার পর আমাকে জাল নোট ধরিয়ে যেন চলে না যায়, আশঙ্কা প্রকাশ করে এবং আতঙ্কিত থাকে। তারপরে আপনার ডাক্তারের কাছে যদি রোগী যায়, তো রোগী এই আতঙ্কে থাকে যে ডাক্তার যেন আমাকে কোনো প্রতারণার শিকার আমাকে করে না দেয়। অর্থাৎ তাকে ভুল কোনো আপনার কি বলে তাকে রিপোর্ট করানো, তার আপনার অপ্রয়োজনীয় করানো, অনেকগুলো টেস্ট দিয়ে দেয়া। ইদানিং আমরা অনেক জায়গায় শুনেছি যারা আপনার মেডিকেলের মধ্যেও প্রতারণার শিকার হয়। অনেক মিডিয়ার মাধ্যমে যায় ডাক্তারের কাছে, দেখা যায় প্রতারণার শিকার হয়ে যায়। তো বলা হয়েছে যে প্রত্যেক স্তরের মধ্যে এই বিষয়টি রয়েছে, যা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান যদি আমরা দেখি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার সারমর্ম হচ্ছে যে যারা প্রতারণা করে তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ, এই বিষয়টি ইমানদারদের জন্য অনেক চিন্তার একটি বিষয় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলে দিয়েছেন, কেউ যদি আমাদেরকে ধোঁকা দেয় তাহলে আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। ইমানদারদের জন্য এটি অত্যন্ত একটি চিন্তার বিষয়। আমি একজন মুসলমান হয়ে অপর মুসলমানকে ধোঁকা দেয়া, আচ্ছা ইসলাম তো এটিও আমাদেরকে শিক্ষা দেয়নি, এ বিষয়ে আমাদেরকে নিষেধ করেছে কোনো অমুসলিমকে আমরা ধোঁকা দিতে পারবো না, অমুসলিমকে আমরা প্রতারণা করতে পারবো না, ধোঁকা দিতে পারবো না। ইসলাম প্রতিটি বিষয়ে আমাদেরকে দিক নির্দেশন দিয়েছে এবং এই বিষয়ে আমাদেরকে নিষেধ করেছে যে আমাদের কর্ম দ্বারা, আচরণ দ্বারা কেউ যেন অমুসলিমও যেন আঘাতপ্রাপ্ত না হয় কোনো বিষয়ে। তো একজন মুসলমানকে দেয়া, এটি তো কোনো জ্ঞানী ব্যক্তি মুসলমানের কাজ নয়, মুমিনের কাজ নয়। তো বিদায় আমাদেরকে এই বিষয়ে নিজেকেও বাঁচতে হবে, অপরকেও বাঁচাতে হবে।